বাবা, আমিও মাসিদের বাড়ি যাব, আমার জন্য একটা নতুন কাপড় এনে দাও না, পরে একসাথে যাব। আরে নতুন জামা পরে কি করবি? যেটা পরে আছিস সেটা পরেই তো চল, হলেই তো হলো। বাবা দেখছোই তো জামাটা পুরনো হয়ে গেছে, জামা কিনতে গেলে টাকারও তো প্রয়োজন হয়। আমি কিচ্ছু জানি না, আমাকে নতুন জামা কিনে দিতে হবে মানে দিতে হবে। আরে তুই চিন্তা করিস না, আমি কোনো কিছু একটা ব্যবস্থা করছি। কি যে করি ওকে তো আমি কিছুই বোঝাতে পারলাম না, মেয়েটাও খুব জেদ করে। আমার জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ, বাড়িটাকে ঠিক হোক, তারপর নতুন নতুন জামা কাপড় আরো কিনে দেবো। কি মজা কি মজা। আরে আমিও যদি আমার মেয়ের জন্য নতুন জামা নিয়ে যাই, ও নিশ্চয়ই এমনই খুশি হবে। আমাকে যে করেই হোক ওর জন্য একটা নতুন জামা কিনে নিয়ে যেতেই হবে। এই সময় আমার জমির কাজগুলো কে করে দেবে? মালকিন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার সমস্ত কাজ করে দেব। আরে রামু, তুই ভালো সময় এসেছিস, তাহলে সমস্ত কাজগুলো করে আমার সাথে দেখা করিস। এই নে রামু, তোর 300 টাকা। আজকের পুরো টাকাটাই দিয়ে দিয়েছি। ঠিক আছে মালকিন, 300 টাকা দিয়ে আমার মেয়ের জন্য একটা ভালো জামা কিনে নিয়ে যাব। এই দেখ ছুটকি, আমি তোর জন্য একটা নতুন জামা এনেছি। কি বাবা, তুমি আমার জন্য নতুন জামা এনেছো? এক্ষুনি পরে আসছি। বাবা, আমাকে দেখতে কেমন লাগছে? তোকে তো খুবই ভালো লাগছে। চল আজকেই তোর মাসির বাড়িতে ঘুরতে যাব, চলো।